ফিরদৌস, যে বিষয়টাকে কেন্দ্র করে একটা বিতর্ক শুরু হয়েছে এবং ২০১৬-র এসএসসি প্যানেলের বাতিল হওয়া প্যানেলের যোগ্য চাকরিহারা তারা বিশেষভাবে ক্ষোভ প্রকাশ করছেন। তার মূলে রয়েছে এসএসসির বুধবার রাতে প্রকাশিত একটি তালিকা। ওয়েটিং লিস্টে থাকা দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি, যার মধ্যে রয়েছে লক্ষ্মী টুঙ্গার নাম। এই লক্ষ্মী টুঙ্গা অন্যতম একজন মামলাকারী, যার মামলা আপনি লড়েছেন এবং যাদের মামলার ভিত্তিতে ২০১৬-র প্যানেল বাতিল হয়েছিল, প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন, তাদের মধ্যে লক্ষ্মী টুঙ্গা রয়েছেন। তো তার নাম এই দাগিদের তালিকায় রয়েছে বলে অনেকেই কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। আমি এ ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাইব বিষয়টা কি? তীব্র ক্ষোভ প্রকাশ করছেন কিসের জন্য? মানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, না সরকারের বিরুদ্ধে, না এসএসসির বিরুদ্ধে, না বোর্ডের বিরুদ্ধে? আপনাদের বিরুদ্ধে। আপনারা এই রকম প্রার্থীর হয়ে মামলা লড়েছেন যারা দাগী, যাদের জন্য চাকরি গেল, যারা দাগী নন তাদেরও। না, যারা দাগি নন এটা আইডেন্টিফাই করলো কে? এই যে তালিকাটা বেরিয়েছে, এটা কিন্তু এসএসসি নিজে বের করেনি। শুধুমাত্র প্রথমে ওরা চেষ্টা করেছিল সমস্ত টেন্টেডদের বসাতে, অর্থাৎ যারা চাকরি পেয়েছেন তাদেরকে একমাত্র টেন্টেড বলছিলেন, যারা চাকরি পাননি তাদেরকে টেন্টেড বলছিলেন না। প্রথমে সবাইকে বসাতে চেষ্টা করলেন, পারলেন না। তারপরে চেষ্টা করলেন যারা পিএইচ টেন্টেড, সেই পিএইচ টেন্টেড এর নামে সবাইকে বসাতে, পারলেন না। আবার প্রতিবন্ধকতা তৈরি করলো ফিরদৌস শামীম। আবার যখন সকলকে বসাতে চাইলেন, যে ইভেন যে চাকরি পায়নি অথচ টেন্টেড, তাদেরও বসাতে চেষ্টা করলেন। আমি তখন আদালতে সাবমিশন করলাম এবং যে রায়, সেই রায়ের ২৬ নম্বর প্যারাগ্রাফটা চলে যাবে। এখানে রায়ে বলা আছে, একদম একটা ট্যাবুলার চার্ট দেওয়া আছে। এই ট্যাবুলার চার্টে 4টে গ্রুপ: অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10, অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12, গ্রুপ সি, গ্রুপ ডি। এই 4টে চার্টের সেকেন্ড যে কলামটা, সেখানে দেখবেন লেখা আছে নাম্বার অফ ক্যান্ডিডেট আইডেন্টিফাইড বাই সিবিআই উইদিন ব্র্যাকেট অ্যাপয়েন্টেড অ্যান্ড নট অ্যাপয়েন্টেড। অর্থাৎ যিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বা পাননি, সেই ওএমআর ম্যানিপুলেশনের সংখ্যাটা কত? নবম দশমে 952। 952 জনের মধ্যে 796 জন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, রেকমেন্ডেশন পেয়েছে। 11-12 কত? 907 জনের মধ্যে 772 জন। গ্রুপ সিতে কত? 3,481 জনের মধ্যে মাত্র 782 জন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। আর গ্রুপ ডিতে 2,823 জনের মধ্যে 1,741 জন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তাহলে যারা অ্যাপয়েন্টমেন্ট পেলেন না, তারা কি নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন? আমি এই প্রশ্ন আদালতে আমি রেখেছিলাম, তার কারণ তারাও টেন্টেড ক্যান্ডিডেট। আর এইটা নতুন করে উঠে আসা কোনো বস্তু নয়। যখন আর্গুমেন্ট চলেছিল, তখন এই আর্গুমেন্টটা এসএসসির পক্ষ থেকে দেওয়া হয়েছিল যে এই তো যারা মামলা করেছে তাদের মধ্যেও তো কিছু জনের নাম্বার বাড়ানো হয়েছে। বাড়িয়েছে কে ভাই? প্রথম কথা। দ্বিতীয় কথা, এদের মামলা কেন ফিরদৌস শামীম করলো? ফিরদৌস শামীম জানবে? ফিরদৌস শামীম জ্যোতিষ চর্চা করে না, ফিরদৌস শামীম আইন চর্চা না, করে। ব্যাপারটা না এইরকম না, যে একটা বলতে শেষ করে দেন, না হলে বিষয়টা না জানলে তো। আচ্ছা, বেশ। মানে এই এসএসসি সর্বপ্রথম কোন তালিকায় প্রকাশ করেননি। অর্থাৎ লক্ষ্মী টুঙ্গা তার 0 বাড়িয়ে 53 করেছে কিনা, বা 5 বাড়িয়ে 35 করেছে কিনা, এটা জানবে কি করে? ফিরদৌস শামীম জানবে কি করে, বা লক্ষ্মী টুঙ্গাই বা জানবে কি করে? তার কারণ প্রথমে কোনো কিছুই প্রকাশ করেনি, শুধুমাত্র লিস্টে, প্রথমে লিস্টই প্রকাশ করেনি, পরবর্তীতে একটা লিস্ট প্রকাশ করে সেখানে নাম আর ওয়েটিং লিস্টে কত নম্বর র্যাঙ্ক সেটা লেখা ছিল। এরা মামলা করতে এসেছিল কি বলে? যে দেখুন, আমি তো পরীক্ষায় বসেছি, আমার ওয়েটিং লিস্টের র্যাঙ্ক এত, কত নাম্বার কেউ জানে না। সে 5 নাম্বার পাওয়ার জন্য তাকে ওয়েট লিস্টেড করেছে, না 35 নাম্বার পাওয়ার জন্য ওয়েট লিস্টেড করেছে, না 51 নাম্বার পাওয়ার জন্য ওয়েট লিস্টেড করেছে, সে নিজেও জানতো না। তার কারণ এসএসসি কোনো লিস্টই প্রকাশ করেনি। আদালতে এসে মামলা হয়েছে, মামলা হওয়ার পরে এই ফিরদৌস শামীম মামলা করে এই লিস্ট নাম্বার সহ প্রকাশ করেছে। এই ফিরদৌস শামীম মামলা করে এই গোটা দুর্নীতিটাকে আনাট করেছে। যারা বলছেন তারা অযৌক্তিক বলছেন, এবং তারা না জেনে, দেখুন গাড়ি জামার পথে থাকতেই পারে, থাকাটা স্বাভাবিক। তার কারণ এই দুর্নীতিটা আনাট করেছে, এবং আনাট করাটা আমার কাজ ছিল বলে মনে করি। যার ইনস্টেন্সে হোক, ইভেন যদি তর্কের খাতিরে ধরেও নি যে একজন চোরের ইনস্টেন্সে গোটা দুর্নীতিরা যদি ধরা পড়ে, এবং সেটা হওয়া উচিত এবং আইনের চোখে সেটা বৈধ, এই আর্গুমেন্ট করার চেষ্টা করেছিল। এই আর্গুমেন্ট অচিরেই নষ্ট হয়েছিল এই বলেই যে তার কারণ যার কোথাও নাম নেই তাকে চাকরি দেওয়া হয়েছে, যে পরীক্ষায় বসেনি তাকে চাকরি দেওয়া হয়েছে।
সে জানবে কি করে তার নাম্বার কত? আর ফিরদৌসী বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা জানবে কি? জ্যোতিষ চর্চা করি নাকি? এটা এই কারণেই বলছি যে ধরুন যারা এই প্রক্রিয়াটার মধ্যে ছিলেন না, যারা বাইরে থেকে দেখছেন, তাদের এটা মনে হতেই পারে যে লক্ষ্মীটুঙ্গা মতো অনেকেই মামলা করেছিলেন যারা হয়তো অসৎ উপায় অবলম্বন করেও চাকরিটা হতে পারে, পাননি, তাদেরও ফলে জেল হতে পারে। সেই ক্ষোভ থেকে তারা মামলাটা হ্যাঁ, করেছিল। obviously হতেই পারে, করতেই পারে। এবং শুধু তাই না, আমি মনে করি এখনো পর্যন্ত যারা এখনো বলেননি, উল্টে আমি তো বলবো যারা সত্যি সত্যি টাকা দিয়েছিলেন তারা এসে সব বলে দিন, তারা সব মামলা করুন। ইভেন আপনি জানেন না, আমি এ মামলাও করেছি যে একজন ব্যক্তি, সে তার সাথে চুক্তি হয়েছে 20 লাখ টাকার, সে হয়তো 15 লাখ টাকা দিতে পেরেছে, তাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দপ্তর থেকে পর্যন্ত ঘুরিয়ে নিয়ে এসছে, সেই মামলায় সিবিআই চেয়েছি, সে তো ঘুষ দিয়েছে। এবং শুধু তাই না, দেখুন এই ক্যান্ডিডেট আইডেন্টিফাই করা খুব সহজ, কারণ এর ডকুমেন্ট আছে। কিন্তু এই ক্যান্ডিডেটের পরের ধাপটা, অর্থাৎ ক্যান্ডিডেটের কাছ থেকে অর্থের বিনিময়ে তো চাকরি হয়েছে, তারা কারা, সেই জন্যই তো তদন্ত, সেই জন্য তো সিবিআই তদন্ত। সিবিআই এই লক্ষ্মীটুঙ্গা থেকে শুরু করে সবাইকে ডেকেছে। এরা জানে না এই পদ্ধতিটা আজ থেকে চলছে না, খুব খুব স্বাভাবিক। স্বাভাবিকভাবেই এখন এই মুহূর্তে যেহেতু ওই লিস্টটা বেরিয়েছে এবং ওটা সেই ওটা লিস্টটা আমি বেরিয়েছে, বের করবো, আমি আদালতে সাবমিশন করে এবং বলেছি যে এরা কোনোভাবেই, যারা টেন্টেড ক্যান্ডিডেট, তারা কোনোভাবেই নতুন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। এক্সপায়ারি প্যানেল সেকেন্ড রাউন্ডের পরে ওই আর্গুমেন্ট না সুপ্রিম কোর্টের সামনে আমি দিয়েছিলাম। এবার তাই না, এখনো পর্যন্ত বলছি যে ওএমআর শিট পাবলিশ করতে হবে 2016 এবং 2025, এই প্রেয়ার নিয়ে আবার মামলা করেছি। সকলের নাম পাবলিশ করতে হবে, ইন্টারভিউ ইন ক্যামেরা নিতে হবে, ইন ক্যামেরা মামলা করেছি, দৌড়ে সুপ্রিম কোর্টে চলে গেছে এসএসসি। ফলে স্বচ্ছতার সঙ্গে দেখুন, যে অন্যায় করবে সে লক্ষ্মীটুঙ্গাই হোক আর অন্য যেই হোক, যদি জেলে যেতে হয় তারা যাবে, সে অন্যায় করে থাকলে তার শাস্তি হয়। কিন্তু বিষয়টা কি জানেন তো, লক্ষ্মীটুঙ্গা চাকরি পায়নি, এখন তার সাথে সে আদৌ সে নিজে করেছে নাকি এসএসসি বাড়িয়ে দিয়েছে, এটারই তো তদন্ত হওয়া উচিত। তো বাড়িয়ে দেবে না। সেই জন্যই তো সিবিআই তদন্ত, যে সকলটা তদন্ত করো। সেখানে তুমি লক্ষ্মীটুঙ্গাকেও ছাড়বে না, মমতা ব্যানার্জিকেও ছাড়বে না, কাউকে ছাড়বে না। এই যে এই টেবিল তো সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা আছে, এবং সেই টেবিল দেখিয়েই তো বলেছে যে এই লিস্ট প্রকাশ করতে হবে এবং টেন্টেড, মানে তোমাকে সেই তালিকা প্রকাশ করতে হবে, এবং যাতে কোনোভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়া তাদের মধ্যে কেউ না বসতে পারে তার বন্দোবস্ত করতে হবে। এসএসসি বারবার চেষ্টা করছে টেন্টেডদের পক্ষ নেওয়া, সেটা তো যেই প্রথম থেকেই টেন্টেড আমরা হোক না। দেখছি। হ্যাঁ, এবং শুধু তাই না, এসএসসি প্রক্রিয়াটিতে স্বচ্ছতা রাখছে না। দেখুন এই যে প্রসেসটা, মানে সরকার চাইছে টেন্টেডদের সঙ্গে থাকতে। না, এটা আমি বারবারই কার হয়ে মামলার মামলা কারণেই করেছি বা করিনি, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। কেন এই দুর্নীতিটা হলো সেই প্রশ্ন, দেখুন মানে এই যে এত দুর্নীতি হচ্ছিল, এটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌসী কেন আনাট করলো, তাতে যন্ত্রণা হচ্ছে একদল শিক্ষক কুলের। এটা হচ্ছে সব থেকে মানে অ্যালার্মিং, দুঃখের বিষয়। যে যে কেন দুর্নীতি হলো এই প্রশ্ন কারো করার সাহস নেই। আমি রাস্তায় দাঁড়িয়ে বলছি আমি যোগ্য, আমি আনটেন্টেড, এটা যথেষ্ট নয়। দেখুন চাকরি পাওয়াটা ইম্পর্টেন্ট, কিন্তু তাই নয় আমার চাকরি বাঁচানোর স্বার্থে দুর্নীতিরা মুখ বুজে সহ্য করে যাও এবং সবাই দুর্নীতিরা চোখ বন্ধ করে মেনে নাও, এটা কখনো হতে পারে না। শুধু তাই নাই, 2025 সালে যেটা এই যে গোঁজা মিল দিয়ে এই যে ভাবছে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, তাই ওই টাইমের মধ্যে গোঁজা মিল দিয়ে তুমি নিয়োগ করে দাও, এই গোঁজা মিল দিয়ে নিয়োগ করতে গিয়ে যেটা করছে সেটা ভবিষ্যতে বিপদ ডাকছে। এর আগের দিনে মহামান্য বিচারপতি সেটাই স্মরণ করিয়ে দিয়েছেন যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া কিন্তু 2025 সালে বাতিল হয়েছিল। অতএব গোঁজা মিল দিয়ে যদি মনে করেন যে কোনোভাবে একটা করে দিয়েছি, ও ঠিক আছে ওখানে ওবিসি মামলা আছে ওই তাই বলে ইডব্লিউএস নিয়ে একটা গোঁজা মিল দিয়ে দিলাম। অভিজ্ঞতার 10 নম্বরের সাংবিধানিক বৈধতা নিয়ে মামলা তো এখনো তার ফাইসলা একাধিক হয়নি। মামলা আছে, একাধিক মামলা আছে। সেটাও এবং কি শুধু হবে? তাই না, আর যেটা করেছেন মানে পুরো পদ্ধতিতে প্রচুর ত্রুটি রয়েছে, প্রচুর ত্রুটি। মানে আপনি যা ইচ্ছা ক্ষমতায় বসে গেছেন, মানে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। আমি ক্ষমতায় বসে গেছি মানে টাকা নিয়ে নিয়োগ দিয়ে দেবো, আমি ক্ষমতায় বসে গেছি মানে রীতি রেড করলে সেখান থেকে ফাইল নিয়ে পালিয়ে আসবো, লোকে ভোট দিয়েছে বলে। এটা হতে পারে না, মূর্খের স্বর্গে বসবাস করছেন। আপনাকে অনেক ধন্যবাদ, অনেকটা সময় আপনার নিলাম। ভালো থাকবেন। নমস্কার।